নমস্কার, গুড মর্নিং টু অল। রাজশ্রী দেব পরিচালিত সাদা রঙের পৃথিবী সিনেমাটা কেমন হলো? সিনেমাটা কি দেখতে যাওয়ার মতো? প্রথম কথা বলবো, এই সিনেমা সত্যিই দেখতে যাওয়ার মতো। কারণ অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে এই সিনেমাটা দুটো লেয়ারে দেখানো হয়েছে। এটার একটা ইমোশনাল অ্যাঙ্গেল রয়েছে এবং একটা রহস্য রোমাঞ্চ রয়েছে, এবং সেই দুটো বিষয় এই সিনেমায় পরিচালক খুব সুন্দরভাবে এস্টাবলিশড করতে পেরেছেন। আর সাদা রঙের পৃথিবী এই টাইটেলটা এই সিনেমাটার সাথে একদম জাস্টিফাইড। কেন কথাটা বললাম? দেখবেন, একজন মহিলার যখন স্বামী মারা যায়, তার সামাজিক, পারিবারিক, তার যে দৈনন্দিন যে জীবন প্রণালী, সেই বিষয়টা কিন্তু আমূল পরিবর্তন হয়ে যায়। তার যে একটা ইচ্ছা বা একটা স্বপ্ন, সেইগুলো যেন কোথাও একটা মাটি চাপা পড়ে যায়। সমাজ তাকে অন্য চোখে দেখে, তাকে নানা রকমভাবে কিন্তু কদর্য ব্যবহার করে, তাকে একদম নিচু চোখে দেখে। তার যে ইচ্ছা বা স্বপ্ন, সেইগুলোর যেন কোনো দামই নেই। এবার দেখবেন ট্রেলারে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখানো হচ্ছিল যে একজন মহিলা সাজগোজ করছে, একজন মহিলার আমিষ খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু সে খেতে পারছে না। এই অ্যাঙ্গেলগুলো এই সিনেমায় খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে, যার ফলে এটার একটা ইমোশনাল সাইড খুব সুন্দরভাবে দর্শকদের জন্য ওয়ার্ক করবে। আরেকটা যেটা এখানে দেখানো হচ্ছে গল্পে, যে বেনারসের একটা জায়গা, সেখানে কয়েকজন বিধবা মহিলারা থাকে এবং সেই মহিলাগুলো একের পর এক তারা বেপাত্তা হয়ে যাচ্ছে। এর পেছনে রহস্যটা কী, সেটা দেখার জন্য আপনাদেরকে সিনেমা হলে দেখতে যেতে হবে। এই দুটো বিষয় এই সিনেমায় খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক করে। প্রথম কথা, এই ইমোশনাল সাইডটা খুব সুন্দরভাবে দেখানো হয়। আরেকটা হচ্ছে এই যে রহস্য রোমাঞ্চ, এই যে মহিলাগুলো হাফিস হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে, এটার মধ্যে কি কোনো নারী চক্র আছে, না কোনো অলৌকিক কোনো ঘটনা ঘটছে? আর এর মধ্যে সবচেয়ে পজিটিভ যেই ক্যারেক্টারটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি। ট্রেলারে আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে শ্রাবন্তী চ্যাটার্জিকে আমরা ডবল রোলে দেখতে পাচ্ছি। তা আদৌ কি শ্রাবন্তী চ্যাটার্জির ডবল রোল? তা এইটার মধ্যে কি আছে? তা সেইটা একটা আলাদাই একটা টুইস্ট, এবং গল্পের মধ্যে অনেক কটা জায়গায় টুইস্ট অ্যান্ড টার্ন আছে। সেই জিনিসটা খুব সুন্দর লাগবে দেখতে। শ্রাবন্তী চ্যাটার্জি এরকম একটা শেডে অভিনয় মানে দেখা যায়নি। শ্রাবন্তী যেরকম অভিনয় করে এসেছে, তার এই কেরিয়ারে এরকম কাজ কিন্তু আমি অন্তত দেখিনি। শ্রাবন্তী, তাকে যেরকম দেখতে লাগছে, সে যখন ডায়লগ ডেলিভারি করছে, তার যা ফেসিয়াল এক্সপ্রেশন বলুন, তাকে যা দেখতে লাগছে, মারাত্মক। শ্রাবন্তী চ্যাটার্জি এখানে ফাটিয়ে অভিনয় করেছে। অপরদিকে সৌরসেনীর কথা যদি বলি, সৌরসেনী মানে এখনকার সময়ে দাঁড়িয়ে বাংলা সিনেমায় খুব একজন ভালো অভিনেত্রী, খুব ভালো কাজ করে। ঠিক এখানেও সেরকম ভালো কাজ করেছে। অরিন্দম শীল ভালো, তাছাড়া অন্যান্য স্টার কাস্ট যারা আছে, প্রচুর স্টার কাস্ট রয়েছে, তারাও ভালো কাজ করেছে। আর সবচেয়ে বড় কথা হলো যে বাংলা সিনেমার যেরকম বাজেট, কিন্তু এই সিনেমা দেখলে কিন্তু সেটা বোঝা যাবে না। কেননা বেনারসে গিয়ে এরকম একটা সিনেমা শ্যুট করা, তারপর হচ্ছে সৌমিক হালদার রয়েছেন ডিওপি। সুতরাং সৌমিক হালদারের ডিওপি নিয়ে তো কোনো কথাই নেই। গান মোটামুটি ঠিকঠাক আছে, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো। যেই গল্পটা আমাদেরকে বলার চেষ্টা করেছে, সেই গল্পটার মধ্যেও নতুনত্ব আছে। তা আমি বলবো এটা খুবই একটা ভালো সিনেমা, আমার কাছে অন্তত ওয়ার্ক করেছে। কিন্তু যেটা স্পেশালি আমার কাছে সবচেয়ে বড় লাগলো, যে গল্পর মানে লেন্থটা অনেকটা বড়, অনেকটা, বেশ অনেকটাই বড়। তা সেটা যদি একটু কাটছাঁট করা যেত, তাহলে হয়তো একটু ভালো হতো। ঠিক আছে? তা যাই হোক, তা পরিচালক গল্পের যে মূল বিষয়বস্তুটা এখানে দেখানোর চেষ্টা করেছে, সেটা স্পেশালি আমার কাছে অন্তত ওয়ার্ক করেছে। আপনারা অবশ্যই দেখে আসতে পারবেন, আপনাদের ভালো লাগবে। তা চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা দেখে আসুন, দেখে এসে আপনাদের মতামত জানান, আপনাদের কেমন লাগলো সাদা রঙের পৃথিবী। তা পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছেন, তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।